হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ। তো ব্লগটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন সারাদিনের ব্লগটি কেমন লাগে, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি আমি খুব সকাল থেকে শুরু করেছি, কারণ ঘড়িতে সময় এখন 8টা মতো বাজে। তো ছাদে চলে এসেছি, কেননা আজকে মঙ্গলবার, আজকে বিপত্তারিণী পুজো, শাশুড়ি মা পুজো করবেন, ওই জন্য ফুল নিতে। তো সব রকম ফুলই গোছানো হয়ে গেছে, তো কেবলমাত্র একটি টাইম ফুল নিতে এসেছি। আর এদিকে মেয়ে একটি লজ্জাপতি গাছ দেখতে পেয়েছে, ওই ফার্স্ট লজ্জাপতি গাছটিকে দেখলো। তো আমি আগে দেখেছি, তো বেশ সুন্দর লাগে গাছটিকে দেখলে। যেই পাতাতে হাত দিয়েছে মেয়ে আর কুকড়ে যাচ্ছে, তো মেয়ে বলছে, মা এটা লজ্জাপতি গাছ না, এটা ম্যাজিক গাছ। সুন্দর নাম দিয়েছে গাছটির, তাই না? তো গাছটিকে দেখে খুব খুশি, আর অনেকগুলোই গাছ হয়েছে। আর এদিকে বললাম তাড়াতাড়ি করে দুটো আগে টাইম ফুল তুলে নাও, কেননা আরও অন্যান্য কাজ বাকি আছে। এই যে অনেকগুলো দুবড়ো ঘাস তুলতে হবে, কেননা বাড়িতে তো আমাদের অনেকগুলোই সদস্য, সব থেকে বড় বড় সদস্য তো বেশি, তো ওই জন্য বেশি করে দুবড়ো ঘাস তুলবো। আর দুবড়ো ঘাসের প্রত্যেকটি সুতোতে দুবড়ো ঘাস বাঁধতে হবে, সেই জন্য আরও বেশি করে ঘাস তোলা। তো এদিকে মেয়ে আমাকে একটু একটু তুলে দিচ্ছে, তো আমার পুরোপুরি তোলা হয়েও গেছে। আর সবুজ ঘাসের মধ্যে এই যে গোলাপ রঙের ফুলটিকে দেখতে কি সুন্দর লাগছে। এদিকে দুবড়ো ঘাস ফুল তোলা আমার তো পুরোপুরি রেডি, কিন্তু মেয়ে এদিকে খেলছে পাখিদের সঙ্গে। পাখিরা উঠছে, ও তাড়াচ্ছে, ও সে বাচ্চাটিকে দেখবে। সেই জন্য চলো নিচে যাওয়া যাক, কেননা নিচে গিয়ে আমার তো রান্না বান্না করা হয়নি, এখনও রান্না বান্না করবো। তো ওই জন্য ঝটপট করে নিচে চলে আসলাম। আজকে আর বেশিক্ষণ ছাদে থাকলাম না আর কি, যেটুকু দরকার সেটুকুই নিয়ে চলে এসেছি। আর এসে নিচে শাশুড়ি মা বললেন যে মানে পুজোতে যে 13 রকমের ফুল লাগে, তো ফুলগুলো একটু গুনে গুনে দেখতে ঠিক আছে কি না। কিন্তু আমি সব ফুলগুলোই গুনে গুনে দেখলাম না, 13 রকমেরই আছে। আর আমি একরকম ফুল নিয়ে আসলাম, তো 12 রকমের ছিল সাজির মধ্যে, আর ওটিকে নিয়ে 13 রকমের হয়ে গেছে। আর ওদিকে ফলগুলোও গুছিয়ে নিয়েছি 13 রকমের। আর অন্যান্য যেসব আমাদের সিংহাসনে ঠাকুর আছে, তো পুজো চলছে, ওদিকে পুজোটা করে নিয়ে তারপরে রেডি হয়ে পুজো দিতে যাবেন। তো আমার কাজ তো এখনও হয়নি, কারণ আমার কাজ বলতে রান্নাবান্না করা। তো আমি এদিকে সবজি কাটতে বসেছি, আর ছেলে আমার কাছে বসেছে। তো ও তো মানে বাড়িতে আসলে ও আমার সঙ্গে খুব মানে থাকে, গল্প করে, কথা বলে, ভালো লাগে। আর ও আজকে স্কুলে যায়নি, ওর একটু শরীরটা একটু খারাপ, মানে অসুস্থ, ওর সমস্যা কিছু, তো ওই জন্য আজকে স্কুল যেতে চাইনি, মনটা ভালো লাগছে না, তো আমার কাছে বসে আছে। আর ওর বোনও কিন্তু স্কুলে ঠিকই চলে গেছে স্নান করে। দাদা বললো যে আজকে যাব না, তো ওই জন্য বোনও চলে গেছে। তো তারপরে আমি এদিকে সবজি কাটতে বসেছি। আর হয়েছে কি, কয়েকদিন ধরে বেশ নিরামিষ খাচ্ছি, আর ভালো লাগছে না, কারণ পরপর পুজো হয়ে যাচ্ছে, যে কারণে নিরামিষ খেতে হচ্ছে। তো আজকে তো বিপত্তারিণী পুজো, নিরামিষ তো করতে হবে, বাড়িতে পুজো হচ্ছে যেহেতু। তো ওই জন্যে কী রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম বাঁধাকপির তরকারি করি, তাহলে মেয়ে হয়তো ভাত খেয়ে নেবে, ঝামেলা করবে না। তো বাঁধাকপিটা করবো, আর করবো সয়াবিন আলুর তরকারি। তো আর দই আছে, এগুলোই হবে আর কি। তো তাই বাঁধাকপিটা কাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। আর শাশুড়ি মা ওদিকে মানে রেডি হচ্ছে যাওয়ার জন্য। ঠিক আছে, তো আমার এদিকে সবজিগুলো সবই তো বানানো হয়ে গেছে, আর বেলা বাড়ছে, তো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না সেরে নেবো আর কি। আর বাইরেটা প্রচণ্ড রোদ, যে কারণে বাইরে যাওয়া যাচ্ছে না আজকে। ছেলে এদিকে একটু খেলছে ওর বন্ধুর সঙ্গে, তো তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়ে আমি রান্নাবান্না সেরে নেব। তো কিছুক্ষণ বাদে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর আমি নিজেও স্নান করে নিয়েছি। তো ও স্নান করে এসে খেতে বসে গেছে। আর এদিকে দেখছি মা চলেও এসেছেন পুজো করে, আর তাড়াতাড়ি চলে এসেছে, কেননা মানে বাড়ির থেকে একটা টোটো গাড়ি বলা হয়েছিল, তো ওখানে পুজো দিয়ে সেই টোটো গাড়িতে আবার বাড়িতে দিয়ে গেছে। তো সবার প্রথমের কাজটি হলো এই যে ফল প্রসাদ সব বার করে নিয়েছে, আর যে সুতো বেঁধে নিয়েছে, মানে সুতোটা দুবড়ো ঘাস দিয়ে বেঁধে, মানে আগে সব থেকে বাড়ির বড় সদস্যের হাতে পরিয়ে দিচ্ছে। এটি সব থেকে ভালো কাজ, তাই না? আর এদিকে সমস্ত 13 রকমের ফল ফুল প্রসাদ সবই গোছানো আছে। আর শাশুড়ি মা তো আজকে এইগুলোই আজকে খাবে আর কি, তো অন্য কিছু তো খাবে না, শুধু এই 13টা লুচি, 13টা মিষ্টি আর 13 রকমের ফল, এইগুলোই আজকে সেবা করবে। আর ছেলের কাণ্ড দেখুন, নারকেল ফাটানো হয়েছে, আর ও কী করছে, ফাটানো নারকেল জোড়া লাগিয়ে নিজের কপালে মারছে। ও যে এত দুষ্টুমি করে আমাদের সঙ্গে, দুষ্টুমিগুলো কিন্তু ভালোও লাগে বেশ। আমরা তো প্রায় সময় বাড়িতে ও না থাকলে আমরা খুব ওকে মিস করি, কারণ ও থাকলে বাড়িটা খুব জমজমাট থাকে, বেশ হাসিতে ভরপুর আর কি। তো না থাকলে সেগুলোকে একটু আমরা মিস করে যাই।
আর আমি স্নান করে এসে প্রথমে আমার গোপসোনাদের সেবা দেওয়া হয়ে গেছে। চলুন একবারটি আপনাদেরকে দেখিয়ে দিই আমার গোপসোনারা কী করছে। এই যে গোপসোনারা এখানে চুপটি করে বসে ওদের সেবা দেওয়া হয়েছে, সেগুলো হয়তো ওরা নিবেদন করছে আর কি। তো দুটো গোপসোনা দেখছেন, ওই যে ছেলের গোপসোনাটা রথের দিন আনা হয়েছিল, তো এর মধ্যে মেয়েও দেখছি স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আর আস্তে আস্তে ও মানে গরম থালাটা আনতে পারছে না। আর বাড়ির কাছে স্কুল হয়েছে, ওই জন্য ও বারবার টিফিনে চলে আসে, স্কুলে খেতে পারে না, প্রচণ্ড গরম, ওই জন্য ও বাড়ি এসে ঠান্ডা হয়ে একটু বসে তারপরে খেতে বসে। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, যে কারণে নিচে একটা আসনও নিতে চাইল না, বললো বেশ ঠান্ডার ওপর বসে খেতে ভালো লাগবে মা, আমি নিচেই বসে যাই। আর আজকে মিড ডে মিলের খাবারে দিয়েছে আলুর তরকারি আর মুসুরির ডাল। তো এই খাবারটি বেশ পছন্দই করে মিড ডে মিলের। খেয়ে নিক ওদিকে, আর দাদা ওদিকে ওর সাথে গল্প করছিল কিছুক্ষণ। তোর খাওয়া দাওয়া হয়ে গেলেও কিছুক্ষণ পরে বাড়িতে এসেছে, ওই 1 ঘন্টা বাদে, স্কুল ছুটি হয়ে গেছে তখন। আর এসে আমার সঙ্গে একটু কান্না করছে, কেননা ওর চোখে ব্যথা লেগেছে। ও সকালবেলায় পেয়ারা নিয়ে গিয়েছিল স্কুলে, ওর বন্ধু কী করেছে, ওই যে লঙ্কা মাখিয়ে নিয়ে এসেছে, লঙ্কার লবণ। তো লঙ্কার লবণের হাতটি ওর চোখের মধ্যে নাকি ঢুকে গেছে। ভাবুন, বাড়িতে এসে ও কান্নাকাটি করছে, তো চোখে একটু লেগেছে, তাই একটু মনটা একটু খারাপ। তো বুঝতে পারিনি, হয়তো সেও বুঝতে পারেনি আর আমার মেয়েও বুঝতে পারেনি, হঠাৎই হয়তো চোখের মধ্যে ঢুকে গেছে এটি। তো যাই হোক করে থামিয়ে তারপরে ওর ঠাকমা আবার ওকে এই যে ধাগা দিয়ে গেছে আর প্রসাদ দিয়ে গেছে। তোর বাবা কী করছে, ওকে সুতোটা ঠিকঠাক করে মেপে জুপে ওকে রেডি করে পরিয়ে দিচ্ছে। আর এদিকে ওর ঠাকুমা কিছুর জন্য প্রসাদও দিয়ে গেল। তো প্রসাদটি খাবে কিছুক্ষণ পরে, আগে সুতোটা বেঁধে দিয়ে ওর বাবা। তারপরে তো হয়েছে কি, সুতো বাঁধতে ছেলের কাণ্ড দেখুন। ওই যে সুতোতে যে দুটো ঘাসগুলো ছিল, তো সেগুলো সব পড়না কি কুটকুট করছে, হাতে রাখতে পারছে না, তাই খুলে ফেলেছে। তাই ওর বোনও আর দুবড়ো ঘাস বাঁধতে চাইল না, খালি সুতোয় বেঁধেছে। তো ওদিকে একটা জিনিস লক্ষ্য করুন, মেয়ে তো প্রসাদ খাচ্ছে, আর প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে মানে প্রথমে ও নিজে খেয়ে নিল, তারপরে প্রসাদটি ওর বাবার মুখে তুলে দিয়েছে, ভাবুন। আর এই দৃশ্যটি দেখলেই বোঝা যায় বাবা মেয়ের কেমন ভালোবাসা। বাবাকে বুঝি মেয়ে বেশি ভালোবাসে, আর মেয়েও মানে বাবাও অবশ্য মেয়েকে বেশি ভালোবাসে। তো আমিও বাবাকে ভীষণ ভালোবাসি, বাট মাকেও ভালোবাসি, মাকে ভালোবাসি না তা নয়, তো বাবাকে যেন একটু বেশি ভালোবাসি। তাহলে বন্ধুরা, আজকে এই প্রসাদ খেতে খেতে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।